বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি সুফিয়া মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগতম ও শুভেচ্ছা। আমরা আজ একাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার অর্থায়নের সূচনা এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, পারিবারিক সমস্ত কার্য পরিচালনার জন্য অর্থের প্রয়োজন হয়, আর এই অর্থের পরিধি অত্যন্ত ব্যাপক। তাই অর্থ সংগ্রহ ছাড়া কোনো সমস্যা সমাধান করা সম্ভব নয়। সুতরাং অর্থকে ব্যবসার জীবনীশক্তি বলা হয়। সাধারণ অর্থে অর্থ বলতে নগদ অর্থ বা ব্যাংকে জমা অর্থকেই বোঝানো হয়ে থাকে, কিন্তু ব্যবসায়ী পরিভাষায় শুধু নগদ অর্থকেই বোঝায় না। অর্থকারে প্রকাশিত যেমন চেক, শেয়ার, বন্ড বা ঋণপত্র, প্রাপ্য বিল, প্রাইস বন্ড ইত্যাদি আরও অনেক বিষয়ের মধ্যে পড়ে। আর এই প্রতিযোগিতামূলক বাজারে মুনাফা অর্জন করতে হলে একজন ব্যবসায়ীকে সঠিক পরিকল্পনা প্রণয়ন করে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। যেমন উৎপাদন ও বিক্রয় খরচ কম থাকে, ফলে অর্থের আগমন নির্গমন প্রবাহ সৃষ্টি হয়। তাহলে এখন আমরা জানব অর্থায়ন কী। অর্থায়ন বলতে নগদ অর্থ সংগ্রহকেই বোঝায়, অথবা ব্যাপক অর্থে অর্থায়ন বলতে অর্থ সংগ্রহ, অর্থের ব্যবহার, কলাকৌশল, নিয়ন্ত্রণ, সমন্বয় সাধন যাবতীয় আর্থিক কার্যের সমষ্টিকেই বোঝায়। আরও বলা যায় যে অর্থের ব্যবস্থাপনাই হলো অর্থায়ন। ব্যবসা প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, সরকারি আর্থিক প্রতিষ্ঠান, অব্যবসায়ী প্রতিষ্ঠান, একক ব্যক্তি, গৃহস্থালী ইত্যাদি যেভাবে অর্থ সংগ্রহ ব্যবহার করা হয় তাকেই অর্থায়ন বলে। এখন আমরা ব্যবসায়ী অর্থায়নের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, ব্যবসা অর্থায়নের সংজ্ঞা হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী উৎপাদন, বন্টন ও তাদের সহায়ক যাবতীয় কার্যকেই ব্যবসা বলে। আর এই ব্যবসা প্রতিষ্ঠানে যাবতীয় কার্য সম্পাদনের জন্য যে অর্থের প্রয়োজন হয় তাকে বলা হয় ব্যবসা অর্থায়ন। আমরা অন্যভাবে বলতে পারি যে শাস্ত্র বা যে বিষয় পাঠ করলে অর্থ সংস্থার নীতিমালা প্রণয়ন, কার্যকরণ, কারবার পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, কার্যসমূহ সম্পাদন, কলাকৌশল প্রয়োগকেই বোঝায়। এরপরে আমরা আলোচনা করব অর্থায়ন ও ব্যবসা অর্থায়নের মধ্যে পার্থক্য কী। একটা হলো অর্থায়ন, একটা হলো ব্যবসায় অর্থায়ন। অর্থায়ন বলতে কী বোঝায়? নগদ টাকা সংগ্রহকেই অর্থায়ন বলে। আর আমরা যদি ব্যবসা অর্থায়ন বলি, তাহলে ব্যবসা অর্থায়ন হতে ব্যবসা কার্যক্রম পরিচালনা করার জন্য যে অর্থের প্রয়োজন হয় তাকে বলা হয় ব্যবসা অর্থায়ন। আওতা: সকল ধরনের প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, সকল ব্যবসায় ও অব্যবসায়ী প্রতিষ্ঠানে এর আওতাভুক্ত হলো অর্থায়নের। আর ব্যবসা অর্থায়নের আওতা হলো মুনাফা অর্জনে নিয়োজিত ব্যবসা প্রতিষ্ঠানে শুধু ব্যবসা অর্থায়নকেই আয়ত্তভুক্ত করা হয়। এরপরে আমরা যদি এর তহবিল পরিশোধ নিয়ে আলোচনা করি, বিনিয়োগকৃত অর্থ ফেরত দেওয়ার তেমন কোনো বাধ্যবাধকতা থাকে না অর্থায়নে, কিন্তু ব্যবসা অর্থায়নে ঋণ মূলধনের ক্ষেত্রে বিনিয়োগকৃত অর্থ সুদসহ ফেরত দেওয়া বাধ্যতামূলক থাকে। লক্ষ্য: অর্থায়নের লক্ষ্য হলো যে কোনো প্রতিষ্ঠানে অর্থে বা তহবিলে দক্ষ ব্যবস্থাপনা। আর ব্যবসা অর্থায়ন হলো মূল লক্ষ্য হলো সম্পদ সর্বাধিকরণ, দক্ষতার পরিমাপ। অর্থায়নের দক্ষতার পরিমাপের মাপকাঠি হলো তহবিলের সুষ্ঠু ব্যবস্থাপনা। আর ব্যবসা অর্থায়নের দক্ষ মাপকাঠি হলো মুনাফা হার ও শেয়ারের বাজার মূল্য। এর কাজ কি? কার্যাবলী: অর্থায়নের কাজ হলো তহবিল সংগ্রহ, মূলধন বাজেটিং, সিদ্ধান্ত গ্রহণ, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা ও তহবিলের বন্টন হলো অর্থায়নের কার্যাবলী। ব্যবসা অর্থায়নের কার্যাবলী সর্বনিম্ন ব্যয়ে তহবিল সংগ্রহ করার পর তা সর্বোচ্চ মুনাফা সম্পন্ন খাতে বিনিয়োগ করার সাথে সম্পর্কিত সকল কার্যক্রম এর আওতাভুক্ত। অর্থায়নের কার্যাবলী: আমরা যে অর্থ সংগ্রহ করব, এই ব্যবসা অর্থায়নে আমাদের কাজ কী? প্রথম হলো তহবিল সংগ্রহ করা। আমরা যে অর্থায়নটা সংগ্রহ করব সেটা কি করব? প্রথমে তহবিল সংগ্রহ করব। অর্থায়নের প্রথম ও প্রধান কাজ হলো তহবিল সংগ্রহ করা। তহবিল সংগ্রহের জন্য বিভিন্ন উৎস শনাক্ত করতে হবে।
কোনো কোনো খাত থেকে তহবিল অর্থাৎ অর্থ পাওয়া যাবে তা নির্দিষ্ট করার পর তা থেকে অর্থ সংগ্রহ করার জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে ব্যবসার ক্ষেত্রে তহবিল সংগ্রহের সময় সবচেয়ে কম খরচ উৎস শনাক্ত করতে হবে, অর্থাৎ তহবিল তথা মূলধনের খরচ কম হলে ব্যবসা যেমন মুনাফা বেশি করার সুযোগ থাকে তেমনি ঝুঁকিও কম থাকে। এরপর হলো মূলধন বাজেটিং সিদ্ধান্ত। অর্থায়ন কার্যাবলীর দ্বিতীয় ধাপ হলো মূলধন বাজেটিং সিদ্ধান্ত। মূলধন বাজেটিং সিদ্ধান্ত হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তই হলো মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং যথাযথভাবে প্রণয়ন করে তার ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করলে তা লাভজনক হতে পারে। মূলধন বাজেটিংয়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন গড় মুনাফার হার ARR, বিনিয়োগ পরিশোধ কাল PBP, নিট বর্তমান মূল্য NPV, আন্ত আয় হার IRR। এই সকল পদ্ধতি প্রয়োগের মাধ্যমে যে সকল প্রকল্পে বা খাতে বিনিয়োগ করলে লাভ হবে সেগুলি বিনিয়োগ করতে হবে, আর যে সকল খাত বা প্রকল্প বিনিয়োগ অলাভজনক তা বর্জন করতে হবে। এরপর প্রিয় শিক্ষার্থী, অর্থায়নের কার্যাবলী তৃতীয় ধাপ হলো স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। যে কোনো প্রতিষ্ঠানে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী তহবিলে বিনিয়োজিত থাকে। স্বল্পমেয়াদী তহবিল বা সম্পদ হলো যে তহবিল 1 বছর বা তার কম সময়ের জন্য ব্যবহার হয় তাকেই বোঝায়। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দৈনন্দিন খরচ বহন করতে হয়, যেমন উৎপাদনের কাঁচামাল ক্রয় খরচ, শ্রমিক কর্মচারী মজুরি, প্রশাসনিক খরচ ইত্যাদি। এ সকল খরচ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করার মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি সুনাম বৃদ্ধি করা সম্ভব। অর্থায়নের শ্রেণী বিন্যাস। অর্থায়নের শ্রেণী বিন্যাসে প্রথম হলো বেসরকারি অর্থায়ন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থায়নকে বেসরকারি অর্থায়ন বলে, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান ব্যতীত অন্য যে কোনো প্রতিষ্ঠানের জন্য অর্থায়নের বিষয়টি বেসরকারি অর্থায়নের আওতাভুক্ত। এই বেসরকারি অর্থায়নকে আবার 3 ভাগে ভাগ করে: ব্যক্তিগত অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন আর অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। এরপর 2 নম্বরে আসলো সরকারি অর্থায়ন। রাষ্ট্র বা সরকারি অর্থ সংস্থান ও তার ব্যয় করার প্রক্রিয়াই হলো সরকারি অর্থ সংস্থান। সরকারি অর্থায়ন সংস্থানের কর্তৃপক্ষের আয় ব্যয় এদের মধ্যে সমন্বয় সংক্রান্ত নীতি ও সমস্যাদি নিয়ে আলোচনা করে। মূলত এক্ষেত্রে বিভিন্ন উৎস থেকে অর্থের আগমন ঘটে ও সংগৃহীত অর্থ নির্দিষ্ট সময় কাজে ব্যয় করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা অর্থ ও অর্থায়নের পার্থক্য নিয়ে আলোচনা করব। অর্থ হলো বিনিয়োগের মাধ্যমে নগদ টাকা পয়সা বা দ্রব্যকে অর্থ বলে, আর অর্থায়ন বলতে অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত কলা কৌশল ও বিজ্ঞানকে অর্থায়ন বলে। অর্থের একক থাকে, অর্থায়নের একক থাকে না। মেয়াদকাল। অর্থ হলো স্বল্পমেয়াদী সম্পত্তি, অর্থায়ন স্বল্পমেয়াদী সম্পত্তি নয়। এর ব্যবহার ব্যাপক, অর্থায়নের ব্যবহার সীমিত। অর্থ সঞ্চয়ের ব্যবস্থা আছে, অর্থায়নের সঞ্চয়ের কোনো ব্যবস্থা নেই। অর্থের চাহিদা বেশি, অর্থায়নের চাহিদা সীমিত। অর্থ হলো মুদ্রা ব্যবস্থাপনা প্রচলনের মান, অর্থ সংগ্রহের একটি কৌশল। প্রিয় শিক্ষার্থী, আমরা একাদশ শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং এর প্রথম পত্র প্রথম অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করছি। অবশ্যই তোমরা অনলাইন ক্লাসগুলো দেখবা এবং প্রতিনিয়ত স্বাস্থ্যবিধি মেনে বাসায় বসে রুটিন মাফিক পড়ালেখা করবা এবং সবাই সবার জন্যে দোয়া করবা। আমরা পরবর্তীতে আমরা 3য় অধ্যায় অর্থাৎ অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি, এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ।